কলা পাতার ডাঁটা মাখা, এটা কি আসলেই খাওয়া যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে কলা পাতার ডাঁটা মাখা খেতে হয়। এই কলা পাতার ডাঁটা মাখা খেতে আসলেই অনেক মজা। তো আমার বাসায় বেশ কয়েকজন স্টুডেন্ট আসে সন্ধ্যার পরে পড়তে। তো ওদের পড়ানো শেষ করে মাঝে মাঝে কিছু না কিছু নতুন আইটেম ওদের সাথে বানিয়ে শেয়ার করে ওরা অনেক পছন্দ করে। তো অনেক সময় দেখা যায় যে কলা পাতার ডাঁটা এগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওদেরকে বললে ওরা নিয়ে আসে। ঠিক তেমনি ওই দিন কলা পাতার ডাঁটাগুলো নিয়ে আসছিলো। প্রথমে আমি কতগুলো তেঁতুল অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে কলার ডাঁটাগুলো উপরে যে শক্ত আবরণটা আছে ওটা হচ্ছে বটি দিয়ে ছিলে ফেলে দিতে হবে। তারপরে সে ডাঁট ভিতরে যে সাদা অংশ ফাঁপা ফাঁপা টাইপের, ওই ফাঁপার অংশটাই আমরা আজকে মাখিয়ে খাবো। তো এই রেসিপিটা দেখতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো অবশ্যই পাশে থাকবেন। ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো প্রথমে ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবং অল্প পানির মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে 5 মিনিট মেখে রাখতে হবে। কলার পাতা বা ডাঁটার মধ্যে অনেক সময় কষ থাকে, ওই কষটা যাতে চলে যায়। এরপর আমি হচ্ছে একটা প্যানে কতগুলো শুকনো মরিচ হালকা করে ভেজে নিচ্ছি। আর এই মরিচ ভাজাটা এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর এই মরিচ ভাজার যে বিচিটা না, খেতে দারুণ লাগে। তো এবার ওই ডাঁটাগুলো পানি থেকে চিপিয়ে বা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই সামান্য পরিমাণে লবণ আর মরিচগুলো ডলে নেব একসাথে। আমি বিভিন্ন আপুদের ভিডিওতে বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি আইটেমগুলো যখন দেখে আমারও মনে হয় এগুলো যদি আমি ট্রাই করতাম। তো যখন আমি নিজে ট্রাই করি তখন বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে এগুলো ট্রাই করি। তো ওরাও অনেক আনন্দ এবং আগ্রহের সাথে যেই জিনিসগুলো প্রয়োজন হয় ওগুলোও আনে। আর বাসায় কিছু না কিছু থাকে, সেগুলো দিয়ে আসলে এই এক্সপেরিমেন্টগুলো শেয়ার করি। তো অনেকে পছন্দ করে। তো যখন বাচ্চাদের সাথে শেয়ার করার পর ওরাও কিন্তু নিজেরা তখন এই রেসিপিগুলো দেখে ওরা বাসায় নিজেরাও আবার বানিয়ে বানিয়ে খায়, আবার বাবা মার সাথেও শেয়ার করে। তো মরিচের সাথে তেঁতুলগুলো মাখিয়ে নিয়ে এবার ডাঁটাগুলোর সাথে তেঁতুল এবং কলার ডাঁটাগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সবশেষে আমরা 1 চামচ পরিমাণ চিনি মিশিয়ে, চিনিটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা অনেকদিন বাড়িয়ে দেয়। তো ভর্তা মাখানো অবস্থায় অনেকে এসে দেখছে আমার ভর্তাটা আসলে মাখানো হয়েছে কিনা। তো এর মধ্যে একজন বলছে যে আমি এটা খেতে পারবো না, তোর আগে খেয়ে দেখ কেমন লাগে। তো শেষ পর্যায়ে ও যখন এই ভর্তাটা মাখাটা খাচ্ছিল, তো শেষ পর্যন্ত ওই বেশি খেয়েছে এবং চেটেপুটে খেয়েছে। আলহামদুলিল্লাহ ভালো।